আজকের দিনে রিলেশনশিপ বানিয়ে নেওয়া তো খুব সহজ ব্যাপার, কিন্তু কঠিন হচ্ছে রিলেশনশিপ লং টাইম পর্যন্ত চালানো। আর রিলেশনশিপ লং টাইম পর্যন্ত চলবে কি চলবে না, এটা ডিপেন্ড করে সামনের মানুষটার হাতে। তুমি তো তোমার দিক থেকে ওকে যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তুমি তার জন্য সব কিছু করতে পারবে, তাকে পাওয়ার জন্য তুমি পুরো পৃথিবীর সঙ্গে লড়তে পারবে। কিন্তু সেই মানুষটার মনের ভিতরেও কি তোমাকে নিয়ে এরকম ফিলিং রয়েছে? সেও কি তোমাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করে, নাকি বাতাস শুধুমাত্র একদিক থেকেই বইছে? তো আজকের ভিডিওতে যেগুলো সাইন বলবো, এই গুণগুলো যদি তোমার প্রিয় মানুষটার মধ্যে থাকে, তাহলে চোখ থেকে কালা চশমা হাটিয়ে পৃথিবীকে প্র্যাকটিক্যালভাবে দেখতে শুরু করে দাও। নয়তো কিছুদিন পরে সে টাইম পাস করে তোমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে রেখে সে চলে যাবে, আর তুমি বসে বসে কাঁদবে। সেই জন্য আগে থেকেই এটা জেনে রাখা দরকার, যেই মানুষটার পিছনে তুমি তোমার সময়, তোমার এনার্জি, তোমার সব কিছুই নষ্ট করবে, সেই মানুষটা এটার যোগ্য কিনা। সেই মানুষটা সারা জীবন তোমার সাথ দেবে কি সাথ দেবে না, নাকি মাঝপথে সে তোমার সাথ ছেড়ে সে চলে যাবে আর তুমি তার জন্য দুঃখ কষ্ট পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে সব জায়গায় তোমাকে প্রায়োরিটি দেবে। চাই সে তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছে, চাই তার বন্ধু বান্ধবের কাছে হোক, চাই তার ফ্যামিলির কাছে হোক, তার জীবনের সব কিছুই সে তোমাকে জিজ্ঞেস করবে। হয়তো জীবনে সে কোনো কাজ করতে যাচ্ছে, চাই সে ছোট কাজ হোক চাই সে বড় কাজ হোক, সে তোমার কাছ থেকে পরামর্শ নেবে। কারণ পরামর্শ নেবা এটা কোনো একটা খারাপ জিনিস নয়। তুমিও হয়তো তার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকো। সে তোমাকে জিজ্ঞেস করবে যে আমার জীবনে আমি এটা পছন্দ করি, এটা পছন্দ করি না, এই কাজটা আমি করতে চাই, এই কাজটা করতে আমার ভালো লাগে, এরকম সব কিছুই সে তোমাকে জিজ্ঞেস করবে। কিন্তু সে যদি তোমাকে এরকম কোনো কিছুই জিজ্ঞেস না করে, সে এখানে ওখানে চলে যাচ্ছে, তোমাকে কোনো কিছুই বলছে না, তার জীবনে সে অনেক কিছুই করছে, তারপরে তোমাকে সে বলছে যে আমি এটা করেছি, আমি এখানে গিয়েছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, মানে তুমি তার কাছ থেকে সারপ্রাইজ হিসেবে সব কিছুই বুঝতে পারছো, তাহলে জেনে রাখো এটা একটা ফেক লাভ। সে তোমাকে তার জীবনে প্রায়োরিটি দেয়নি। আর যেই মানুষটা তোমাকে প্রায়োরিটি দেয়নি তার জীবনে, সেই মানুষটা কিভাবে তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারে? দ্বিতীয় পয়েন্ট, জেলাস ফিল আর সন্দেহ। অনেকেই বলে থাকে যে ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকা দরকার। তো বিশ্বাসকে ক্যাচড়ার ডাব্বায় ফেলে দিয়ে আসো। যেই মানুষটা জেলাস ফিল করছে না, যেরকম ধরে নাও তুমি মেয়ে, তুমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলছো, আর এটা দেখে সে জেলাস ফিল করছে না, তোমার উপরে রেগে যাচ্ছে না, তুমি ওর সঙ্গে এখানে ওখানে চলে যাচ্ছ, আর এটার জন্য সে তোমার প্রতি সন্দেহ করছে না, সে জেলাস ফিলও করছে না, তাহলে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। কারণ তার মনের ভিতরে তোমাকে হারানোর ভয় নেই। আর যেখানে হারানোর ভয় নেই সেখানে ভালোবাসাও নেই। সে তোমাকে তার জীবনে সেরকম জায়গায় রাখেনি যে জায়গা থেকে তুমি যদি হারিয়ে যাও তার কোনো দুঃখ হবে না, তার কোনোই কষ্ট হবে না। তো জেনে রাখো এটা একটা ফেক লাভ। কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে জেলাস ফিল তো 100% করবে। তুমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলছো, তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছো, তো এটা দেখে সে তোমার প্রতি সন্দেহ করবে, সে জেলাস ফিলও করবে। যদি তোমার প্রিয় মানুষটা এটা করে থাকে, তাহলে এটা জানো যে সে তোমাকে সত্যিকারেরই ভালোবাসে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট, তার গোপন কিছু জিনিস। মানুষের গোপন জিনিস এরকমই একটা বিষয় যেটা মানুষ কারো সঙ্গে শেয়ার করতে চায় না। কিন্তু সে যদি তার সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছে, তার ছোটোখাটো সব কিছু বিষয় তোমাকে বলছে, যেগুলো কথা সে কখনো কারোর সঙ্গে শেয়ার করেনি, শুধুমাত্র তোমার সঙ্গে সেইগুলো বিষয় সে শেয়ার করছে, তাহলে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। অনেকেই এরকম বলে থাকে যে আমাদের ভালোবাসা গোপন রাখবো, আমাদের ভালোবাসা সম্পর্কে কাউকে কখনো জানতে দেব না, কারণ মানুষ যদি জানতে পারে, সবাই জানতে পারলে আমাদের ভালোবাসা নজরে লেগে যাবে। তো ভালোবাসাকে নজর লাগবে না, আসলে তার নজর অন্যদিকে রয়েছে। যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তার বন্ধু বান্ধব সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবে। অনেকের রিলেশন এরকম আছে যে তার ফ্যামিলির সঙ্গেও তার পরিচয় করিয়ে দেয়, তারাই সত্যিকারের ভালোবাসে। তো যদিও তার ফ্যামিলির সঙ্গে পরিচয় করাতে নাও পারে, কিন্তু তার বন্ধু বান্ধব তাদের সঙ্গে তো পরিচয় করাতে পারবে। যদি তোমার প্রিয় মানুষটা তার বন্ধু বান্ধব তার বান্ধবীদের সঙ্গে তোমার পরিচয় করাচ্ছে না, তাহলে জেনে রাখো এটা একটা ফেক লাভ। সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না, সে আরও অন্য কোথাও চক্কর চালাচ্ছে, বা তার অন্য কোথাও চক্কর চালানোর ইচ্ছা রয়েছে জীবনে, যেটার কারণে সে তোমাকে গোপন রেখেছে, তোমাকে কারোর সঙ্গে পরিচয় করাচ্ছে না। 4 নম্বর পয়েন্ট, যখন ঝগড়া হয় তুমি তার উপরে রেগে যাও। হয়তো তারই ভুল আছে, তারপরে তুমি তার উপরে রেগে গেছো, তুমি তার সঙ্গে ঝগড়া করেছো, কিন্তু সে তোমার রাগ না মানিয়ে সে ঘুরিয়ে তোমার উপরে রেগে যায়। তো যদি এরকম করে থাকে তো এটাও একটা ফেক লাভ। 5 নম্বর পয়েন্ট, সে সব কিছু ভুলে যায়। কোনো ইম্পর্ট্যান্ট কথা তুমি তাকে বলেছো, বা সে তোমাকে কোনো ইম্পর্ট্যান্ট কথা বলেছে,
পরে যখন তুমি তাকে সেই কথাটা জিজ্ঞেস করবে, তুমি তাকে কি বলেছিলে সে পুরোপুরিভাবে ভুলে গেছে, তার কোনো মনেই নেই। কালকে সে তোমাকে যেই কথাগুলো বলেছে হয়তো তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কথাও রয়েছে, কিন্তু সেই কথা যখন তুমি তাকে একদিন পরে জিজ্ঞেস করবে তখন সে সেই কথাটা ভুলে বসে আছে, কারণ সে তোমাকে তার লাইফে সিরিয়াসলি ভাবে নিচ্ছে না। মানুষ যেখানে 1 টাকা কাউকে ধার দিয়ে ভুলে না, মানুষ সেটা মনে রেখে দেয়। আর সেই মানুষটা সত্যিকারের ভালোবাসে, সেই মানুষটা সব কিছু ভুলে যায়। তোমাকে কি কথা বলেছে সে ভুলে বসে আছে, তুমি তাকে কি কথা বলেছো সেটাও সে ভুলে বসে আছে। তো জেনে রাখো এটা একটা ফেক লাভ, তোমাকে সাবধান হবার দরকার। নয়তো কিছুদিন পরে সে টাইম পাস করে তোমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে রেখে সে চলে যাবে, আর তুমি বসে বসে কাঁদবে। তুমি এটা ভাববে যে আমি তার জন্য এত কিছু করেছি, আমার সব কিছুই তার পিছনে নষ্ট করে দিয়েছি, আমার সময়, আমার এনার্জি, আমার কাজ কাম সব কিছুই আমি শেষ করে দিয়েছি, এখন সে আমাকে ছেড়ে চলে গেছে। তো কারোর পিছনে সব কিছু নষ্ট করার আগে আগে 100বার ভাবো, আগে তাকে বোঝার চেষ্টা করো যে সেই মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে কিনা। আমি জানি মানুষকে বোঝা অনেকটা কঠিন, কিন্তু মানুষকে বোঝা যতটাই কঠিন ততটা সহজও। তুমি যদি একটু ভালো করে মানুষকে বোঝার চেষ্টা করো, তাকে যদি ভালো করে অবজার্ভ করো, তো 100% তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা ফেক নাকি সেই মানুষটা রিয়েল। তো ঠিক আছে, তো এই গুণগুলো দেখো তোমার প্রিয় মানুষটার মধ্যে যদি থাকে, তাহলে সাবধান হয়ে যাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।